স্পিকার, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ। জাতীয় সংসদে গত 8 এপ্রিল সংশোধনী সহ পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025। পাশ হওয়া আইনে আরো বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে। দেশ জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখতে এই আইনের ব্যাপক ব্যবহার করেছে পুলিশ, আর তাতে সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার ও আটক হচ্ছে শিশুরাও। তো আমাদেরকে যখন গাড়িতে তোলার পরে আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল যে ছিল, আঙ্কেল আমরা তো কোনো দোষ করি না, আমাদেরকে কেন ধরছেন আপনি? পরে ওখান থেকে একজন উঠিয়ে আমাদেরকে বলতেছে যে আমাদের পুলিশের একটা কোটা থাকে, যে ওই কোটা হিসাবে মানে আসামি দেখাইতে হবে, এই কারণে আমরা তোদেরকে 40 জনকে ধরছি এখান থেকে। শিশু আইন 2013 অনুযায়ী ফৌজদারি মামলায় আটক শিশুদের রাখা হয় 3টি শিশু উন্নয়ন কেন্দ্রে। এর মধ্যে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক শিশুদের তথ্য জানা গেছে। সেখানে 2024 সালে জুলাই আন্দোলনের সময় সন্ত্রাস বিরোধী আইনে 15 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত 137 জন শিশুকে আটক রাখা হয়েছিল। 2025 সালেও বিভিন্ন মেয়াদে আটক ছিল 127 জন। বর্তমানে আটক রয়েছে 29 জন। এই আইনে সম্প্রতি রুজু করা মামলায় আটক 15 থেকে 17 বছর বয়সী 3 কিশোরের সঙ্গে কথা বলেছে নেত্র নিউজ। মামলার এজাহার বলছে 10 অক্টোবর বিকেল 3:45 চট্টগ্রামের মনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের একাধিক ধারায় দায়ের করা এই মামলায় জব্দ তালিকায় দেখানো হয়েছে 15টি বাঁশের লাঠি ও 10 খণ্ড ইটের টুকরো। নামাজ পড়ে আসতেছি, আসার পরে দেখতেছি ওখানে মানে একটা মিছিল যাইতেছে, অনেক বড় বড় মানে ওনারা দৌড়াদৌড়ি করতেছে। দৌড় দেওয়ার পরে ওরা আমার ধরছে, ধরার পরে আমার থাপ্পড় মারছিল। শিশু আইন অনুযায়ী যে কোনো শিশুকে আটকের আগে তার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিতে হবে। যে কোনো অপরাধের ক্ষেত্রে আটক হতে হবে একেবারে শেষ বিকল্প। কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের রাজনৈতিক ব্যবহার থাকায় আটকের ক্ষেত্রে বাছ বিচার করে না পুলিশ। শুধু তাই নয়, শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা করা কিংবা তাকে যথাসম্ভব বন্ধুভাবাপন্ন করে তোলা এবং তাকে সার্বিক সহায়তা প্রদান করা দূরে থাক, ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার অভিযোগও তুলছেন আটক শিশুরা। প্রচুর মারধর করে এবং ইলেকট্রিক কতগুলো শর্টার আছে ওগুলো দিয়ে অনেক টর্চার করছে, অনেক কানে লাগাইছে, গলা লাগাইছে, পিঠে লাগাইছে, মানে শার্ট খুলে গেঞ্জি খুলে পায়ের তলে ফালাই, মানে নিচে ফালাই শর্টার এগুলো দিয়ে মারছে, মানে শিকার করার জন্য। এই মামলার একাধিক সাক্ষীর সঙ্গে যোগাযোগ করে নেত্র নিউজ, কিন্তু সাক্ষীরা জানান আমরা তো কিছু দেখি নাই। এখানে মামলায় লেখা যে আপনি সাক্ষী দিয়েছেন যে ওরা ওখানে জড়িত ছিল। মনে করেন আমরা নাস্তা করতেছি, বুঝছেন, ওই সময় পুলিশ আসছে, কত বাইজন একটা সাক্ষী দেন, আমরা এভাবে লিখে আমার সাক্ষী আমাকে ঘটনা তো জানি না আমি কখন এটা। এসব ব্যাপারে নেত্র নিউজ এজাহারে উল্লেখিত ডবল মুরিং মডেল থানার এসআই রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বদলি হয়ে খুলনায় আছেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে হালিশহর থানার এসআই মোশাররফ হোসেন ও ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনের সঙ্গে কথা বললে মামলাটি তদন্তাধীন আছে জানিয়ে তারা কোনো কথা বলেননি। যোগাযোগ করা হয় মামলাটির তদন্ত কর্মকর্তা জাহিদুল্লাহ জামানের সঙ্গে। তিনি থানার ওসির সঙ্গে এ ব্যাপারে কথা বলার পরামর্শ দেন। নির্যাতনের বিষয়ে প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন। অন্যদিকে থানার ওসি জামাল উদ্দিন খানও ঘটনা তদন্তাধীন থাকার যুক্তি দেখিয়ে কোনো তথ্য দিতে চাননি। তার মতে পুলিশ যেহেতু তাদেরকে ধরেছে তার মানে অবশ্যই তারা অপরাধী। ওয়াসিফ ও ইয়াসিন ছোটবেলার বন্ধু। পড়ালেখার জন্য ভৈরবে থাকেন ওয়াসিফ। দুইজনই ছিলেন 10ম শ্রেণীর ছাত্র। গত 10 অক্টোবর দেখা হওয়ার পর চট্টগ্রামের বাইতুস শরফ মসজিদে একসাথে নামাজ পড়তে যায় তারা। সেখানেই ঘটে বিপত্তি। তো কিছুক্ষণ পরে ওয়াসিফ আমার কল দেয়, আমি গেছি, যাই দেখতেছি যে ওখানে অনেকগুলা মানুষ ওরে মানে হাতটা মুসুদ্দি মানে ওকে এখানে দাঁড়া করা রাখছে। ইয়াসিন ও ওয়াসিফের দাবি প্রথমে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে যারা নিজেদের বিএনপি কিংবা যুবদলের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেয়। তবে নেত্র নিউজের পক্ষে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি এদের ভিতরে একজন ছিল সম্ভবত ওইখানে বিএনপির কর্মকর্তা। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও গ্রেপ্তারের পর যোগাযোগ করা হয়নি ইয়াসিন ও ওয়াসিফের পরিবারের সঙ্গে।
আমি কি আমার ছেলেকে আপনারা নিয়ে আসছেন, ও কী অপরাধ ছিল? ওরা মিটিংয়ে ছিল, মিছিলে ছিল। তখন আমি বললাম দেখি স্যার দেখেন আমার ছেলেটা তো আগামীতে পরীক্ষার্থী, আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে এটা আপনি আমাকে একটু প্রমাণ দেন, তাহলে আমি সব কিছু মানি নেব। আমি লেখাপড়া করতে পারিনি, কিন্তু আমার ছেলেটাকে আমি লেখাপড়া করার জন্য চাচ্ছি। আপনারা এই অনুরোধটা আমরা রাখেন, আমরা পাই ধরি। তো চট্টগ্রাম জেল থেকেও আমাদেরকে বলে নাই। পরের দিন আমরা চট্টগ্রাম জেলে যেয়ে খোঁজখবর নিলাম। ওদেরকে রাখা হলো আমদানি রুমে। আব্বু আমি ঘুমাইতে পারি নাই, সাথে আমি খাবার দিয়েছিলাম রাত্রে, সেগুলো ও খাইতে পারে নাই। শিশু আইনের পরতে পরতে শিশুর স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, আটক না করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, এমনকি সম্ভাব্য অপরাধী শিশুর ক্ষেত্রেও বিকল্প নিষ্পত্তিকে উৎসাহিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন নেত্র নিউজকে বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনে শিশুদের গ্রেপ্তার সরাসরি শিশু আইনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ শিশু আইনে পরিষ্কার করে বলা আছে যে অধিকাংশ ক্ষেত্রে কোনো শিশুকে আসলে আটক করাই যাবে না, আটক করার জন্য বিশেষ কারণগুলো দেখাতে হবে, এবং ওগুলো একদম সুস্পষ্ট বিভিন্ন ধারা আছে। কিন্তু আমরা দেখছি যে শিশু আইন বহাল থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে জাস্ট একটা মিছিল করার অজুহাতে, সেটা সত্য হোক কি মিথ্যা হোক, শিশুদেরকে তুলে আনা হচ্ছে এবং সন্ত্রাস দমন আইনের বিভিন্ন ধারা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আটক রাখা হচ্ছে। এই অনেক ধারাগুলো আসলে যেভাবে প্রয়োগ হচ্ছে সেগুলো আমাদের শিশু আইনের সাথে সাংঘর্ষিক। সারা হোসেনের মতে, বাংলাদেশে আইনে যতটুকু সুরক্ষা কবচ দেওয়া আছে ফৌজদারি কার্যবিধিতে এবং শিশু আইনে সেগুলো একেবারে অমান্য করা হয়েছে। যেভাবে আইনটি অপপ্রয়োগ করা হয়েছে, মানে পুলিশ যে বাচ্চাটাকে ধরে নিল, যখন সেই বাচ্চাটা বলছে যে সে এরকম কোনো ঘটনা ঘটায়নি, তখনই ওখান থেকেই তো তাকে ছেড়ে দেওয়া সম্ভব ছিল, এবং পুলিশের সেই ক্ষমতা আছে শিশু আইন অনুযায়ী। সেখান থেকে সে তাকে আটক করার পরেও কিন্তু ছেড়ে দিতে পারে, সে কিন্তু মোটেও তাকে গ্রেফতার করতে বাধ্য না। তারপর যখন তাকে ম্যাজিস্ট্রেটের সামনে সোপর্দ করেছে, সেখানে ম্যাজিস্ট্রেটও কিন্তু তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে পারতেন। কিন্তু যেখানে যে এলাকায় বা যে জেলায় শিশু উন্নয়ন কেন্দ্র নাই, সেখানে প্রথমে তাকে জেলে পাঠানো হচ্ছে, তারপর তাকে উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। তো মানে একবার না, দুইবার না, 3 বার তার অধিকার এভাবে লঙ্ঘিত হয়েছে। ইয়াসিন ও ওয়াসিফের মতো সেদিন আরো একজন শিশুর গ্রেপ্তার হয়। 16 বছর বয়সী সাজ্জাদ। সেদিন বিকেলে জিমে যাওয়ার জন্য বের হয়েছিল সে। তো ওখানে 4 গাড়ি 5 গাড়ি পুলিশের গাড়ি আরই, তো ওগুলা নামছে, অ্যালার্ম বাজায়, নামি মানে হঠাৎ সবাইকে তুলতেছে, গ্রেপ্তার করতেছে কোনো কিছু জিজ্ঞেস ছাড়া। তো বলতেছে মানে থানায় নিয়ে কথাবার্তা বলে ছেড়ে দিবে। সাজ্জাদের দাবি, পরিবারের সঙ্গে যোগাযোগের কথা বললে তাকে চড় দিয়ে হাত করা পরিয়ে গাড়িতে তোলা হয়। এদিকে শিশু আইনে শিশুদের হাত করা না পড়ানোর কথা স্পষ্টভাবে বলা আছে। না, রাস্তায় মারছে যে। তো মারার পরে আমি বলতেছি আপনি আমাকে মারছেন কেন, আমি কি করছি? তো বলার পরে উনি বলতেছে কথা বললে আবার মারবো। নিয়ে যাওয়ার পরে ওখানে হ্যান্ডকাপ পরাই অনেকগুলো অস্ত্র আরও অনেক কিছু ছিল, ছবি তুলে মানে ভিডিও করছে, বলতেছে ওরা হলো সন্ত্রাস বিরোধী। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে মানে হ্যান্ডকাপ পরে উনি জিজ্ঞাসা করতেছে যে ভিডিও দেখাচ্ছে, আর বলতেছে যে এগুলা কি তোরা কিনা, তোরা তো দেখা যাচ্ছে। আমরা বললাম কি কোথায় আপনি আমাদেরকে দেখতেছেন, এগুলো তো অন্যজন, আমরা তো এগুলা না। ওরা বলতেছে কি কয় তোরা স্বীকার করি ফেলে এগুলা তোরা। তো আমাদেরকে আবার ওখান থেকে আনি লকআপের ভিতর ঢুকাইছে। জোরপূর্বক নেওয়া হয় স্বাক্ষর, এমন অভিযোগ শিশুদের। তো কিছুক্ষণ পর ওনারা আমাদের থেকে একটা করে মানে সিগনেচার নিয়ে যায়, কাগজে কি লেখা ছিল এগুলো আমরা জানি না। পড়ার সুযোগ দেয় নাই, খালি কলম দিচ্ছে, আর আমাদেরকে মানে বাইরানোরও কোনো সুযোগ নেই। মানে ওখানে একটা ছোট ফুটা আছে, ওখান দিয়ে হাত বাইর করে তারপরে সাইন করতে হয়। তো একটা কাগজ ছিল, ওটাতে সাইন করার জন্য বলতেছিল, সাইন দিলে ছেড়ে দিব। ওখানে লেখা আছে যে মানে আমি যে অপরাধী ওটা স্বাক্ষর দিচ্ছি। পরবর্তীতে তাদের গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলে সেখানকার অভিজ্ঞতাও সন্তোষজনক ছিল না। রুমটা যত সম্ভব 15 ফিট বাই 10 ফিট এরকম ছিল যত সম্ভব। ওই রুমে আমরা 15-20 জন থাকতাম, ইলিশ ফাইলের মতো করে থাকতাম। মাছ যেরকম একটার পর একটা রাখে, মানে পাশাপাশি বরফ দিয়ে এরকম এক স্টিক দেয়, তো এক স্টিকে দাগ বরাবর, সমান দাগ বরাবর পা দুইটা দিয়ে সমান করে দাঁড়ায় থাকতে হয়। যদি একটু ব্যাকা থাকে মারধর করে। গায়ে হাত তুলছিল? অনেকবার গায়ে হাত তুলছে। প্রথম গেছি যে ওদিনই গায়ে হাত
তুলে ফেলছে। এদিকে প্রায় 1 মাস পর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জামিনে বের হলেও 3 শিশুর জীবন চলছে এখন 3 ধারায়। বের হওয়ার পরপরই ইয়াসিনের ছিল 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা, যেখানে এক বিষয় ফেল করার জন্য বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে। প্রতি মাসে এই 3 শিশুকে আদালতে হাজিরা দিতে হয় নিয়ম করে। আমাদেরকে কেন এখানে আদালতে আসতে হয়, কেন এই আসামিদের পাশে আমরা থাকি, বড়দের সাথে আমাদেরকে কেন হাজিরা দিতে হয়, আমাদেরকে এরকম মানে হাত জোর করে ঢুকতে হয় হাজিরা দিতে, আবার বাড়িতে হাজিরা চলতেছে, কাজে যেতে পারি না ঠিক মতো, হাজিরার সময় হাজিরা যেতে হয়, দিতে হয়, টাকা না থাকলেও ম্যানেজ করে দিতে হয়, নাহলে ওয়ারেন্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, একটা টেনশন আর দিচ্ছে। দোষ না করে দোষের ভাগী হয়েছি ওটা শুধু মনে হয়। এই শিশুদের অভিযোগের বিষয় জানতে চেয়ে ইমেল ও ফোনে যোগাযোগ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়, তবে প্রতিবেদনটি প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত মেলেনি কোনো জবাব। আটক, জেল ও শিশু উন্নয়ন কেন্দ্রের অত্যাচারের পর বর্তমানে জামিনে থাকলেও স্বাভাবিক জীবনে আর ফেরা হচ্ছে না সাজ্জাদের। সিনিয়র যারা আছে তো ওদের টর্চারে মানে মানসিক একটা রোগীর মতো হয়ে গেছে, রোগ একটা হয়ে গেছে মনের মধ্যে কিরকম একটা। ওখান থেকে আসার পরে কথা বলতে পারি না ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারি না, ঘুম গেলে মাথা ব্যথা করে সবসময়, গায়ে গরম গরম থাকে সবসময়, মানে একটা অস্থির অস্থির ভাব আসে ওখান থেকে আসার পরে, জেলের থেকে।